বাঁশবেড়িয়ার জাগ্রত কার্তিক পুজোর অজানা কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। সেই 16 শতাব্দীর গোড়া থেকে হুগলির সপ্তগ্রামে যত সম্প্রদায়ের মানুষ এসে ব্যবসা করেছিলেন, তাদের বেশিরভাগই ব্যবসার সাথে সাথে ধর্মকর্মেও সমানভাবে মনোযোগ দিয়ে গিয়েছিলেন। আর সেই জন্যই সুতানুটি হোক বা হুগলি, লক্ষ্মী লাভের সাথে সাথে এক একটি নতুন প্রতিমার আগমন ঘটেছে গৃহের কোণে। সপ্তগ্রাম পার হয়ে যে সমস্ত মানুষ কলকাতায় তাদের বসতি গড়েছিলেন এবং যারা হুগলিতে বসবাস তৈরি করেছিলেন, তাদের আদি বাণিজ্য কেন্দ্র, এদের মধ্যে সবচেয়ে বেশি যারা উৎসব ভক্ত ছিলেন তারা হলেন বণিক সম্প্রদায়ভুক্ত। 16টি বণিক সম্প্রদায়ের মানুষজন, যাদের কথা চণ্ডীমঙ্গলেও উল্লেখ রয়েছে, এদের দৌলতেই মূলত হুগলির বাণিজ্য বিস্তার লাভ করে গোটা বাংলা তথা বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছেছিল। যে কারণে বাঙালি মধ্যবিত্ত বাড়িতে প্রতি বছর কেউ না কেউ কার্তিক ফেলে যাবার ঐতিহ্যকে বজায় রেখেছেন। সেই একই কারণে বাঁশবেড়িয়ায় কার্তিক ঠাকুরের আরাধনা করা শুরু হয়েছিল। সেই সময় বংশবাটি অর্থাৎ বাঁশবেড়ের তীরে যত সংখ্যক সম্ভ্রান্ত ব্যবসায়ীর বসবাস ছিল, তাদের বেশিরভাগই লক্ষ্মী লাভে সৌভাগ্যশালী হলেও সন্তান লাভের ক্ষেত্রে ততটাও সৌভাগ্যশালী ছিলেন না। ফলে সকলেই পুত্র লাভের আশায় সাহসী দেব সেনাপতিকে নিজ নিজ বাসস্থানে এবং তার আশেপাশে আমন্ত্রণ জানাতে শুরু করে। আর অমনি ময়ূরবাহকও তীর ধনুকের সঙ্গে নিয়ে সোজা এক এক স্থানে এক এক বেশে হাজির হতে শুরু করেন বংশবাটির তীরে। শোনা যায় এই অঞ্চলে প্রথম কার্তিক পুজো শুরু হয়েছিল 16শো শতাব্দীতে, যদিও সুধীর কুমার মিত্রের মতে 1780 সালে চুঁচুড়ার সোম বংশে প্রথম কার্তিক পূজা শুরু হয়। শোনা যায় ওলন্দাজরা নাকি বেশ সমাদর করতেন বাঁশবেড়িয়ার এই বহুবেশের কার্তিক পুজোকে। বাঁশবেড়িয়ায় বিভিন্ন কার্তিক পুজোর সংক্ষিপ্ত বর্ণনা। রাজা কার্তিক, জমিদার কার্তিক সিংহাসনের ওপর স্বর্ণমুকুট পরে বসে রয়েছেন। পিছনে থাকে প্রভামণ্ডলের মতো ময়ূরের পাখনা, গলায় থাকে স্বর্ণ অলঙ্কার, দুই পাশে থাকে প্রহরীর মতো দেখতে দুটি সিপাই। পুজোর বয়স আনুমানিক 380 বছরেরও বেশি। জ্যাংরা কার্তিক, জ্যাংরা অর্থে সাওয়ার অর্থাৎ অশ্বারোহী। আবার অন্য মতে জানু প্রদেশ থেকে গোড়ালি পর্যন্ত অংশকেও বোঝানো হয়। এই কার্তিকের চেহারা দেখলে দুটি অর্থেই মিল পাওয়া যায়, তবে মূল সাদৃশ্য অশ্বারোহীর সাথেই। বাঁশবেড়িয়া জ্যাংরা কার্তিক দেখলে মনে হয় কার্তিক ময়ূর নয়, ঘোড়ার ওপর বসে রয়েছেন, রণের অভিমুখে যাত্রা করবেন বলে। এই কার্তিককে দেখলে মনে পড়ে যায় উত্তর ভারতের যৌধেয় জনজাতির কথা, যারা কার্তিককে যুদ্ধারোহীর মতো সাজিয়ে পুজো করেন। 294 বছরেরও বেশি প্রাচীন এই কার্তিকের গঠনকে আর একটু ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে তার স্থির বিস্ফোরিত চক্ষুদ্বয়, সাথে চওড়া বিশাল গোঁফ এবং মুষ্টিবদ্ধ করা বিরাট তীরধনুক কোথাও যেন ক্ষত্রিয় তেজস্বী চেহারার আদল বহন করছে। ধূম কার্তিক, ধূম অর্থাৎ ধূম্রকার বলে বেশ হোমরা চোমরা বিশাল চেহারার দেবতা, তবে এখানে তিনি ঠাকুর নন, বরং বাড়ির বয়োজ্যেষ্ঠ কর্তা। তাই তার পরনে ধুতি ও চাদর, মুখের ভাব বেশ গম্ভীর। 425 বছরেরও বেশি প্রাচীন এই কার্তিকের দুই পাশে দাঁড়িয়ে থাকা দুই সেপাইকে দেখে অনেকে বলেন এদের সাথে নাকি হুগলির এই অঞ্চলে একসময় ছেয়ে যাওয়া উপনিবেশিকদের প্রভাব লক্ষ্য করা যায়। কালীঘাটের পটে অঙ্কিত আদি কার্তিকের চেহারার সাথে ধূম কার্তিকের মিল পাওয়া যায় বলে অনেকের দাবি। অর্জুন কার্তিক, পুরাণে বীর সেনা হিসাবে আমরা প্রথম সারিতে যাদের নাম পাই, তাদের মধ্যে যেমন কার্তিক রয়েছে তেমনি আছে অর্জুনও। আবার এই দুজনের মধ্যে বেশ কয়েকটি চারিত্রিক মিল লক্ষ্য করা যায়। খানিকটা সেই ভাবনা থেকেই বাঁশবেড়িয়ায় অর্জুন কার্তিকের জন্ম হয়েছে। এখানে কার্তিকের বসার ভঙ্গিটি বীরের মতন, যার ডান হাতে থাকে তীর আর বাঁ হাতে ধনুক, আর বাঁ হাতে ধনুক। এমন এক বীর সেনাকে দেখলে মনে হয় তিনি যেন সিংহাসনে নয়, দুই পাশে দুই ময়ূরকে সঙ্গে নিয়ে রথের ওপর বসে আছেন।
কার্তিকের সাথে সাথে ভারত মাতা ও নানা রকম দেবদেবীরও পুজো করা হয়, যা সব জায়গার পুজো থেকে আলাদা এই বাঁশবেড়িয়ায়। এইগুলো ছাড়াও সাহাগঞ্জ বাঁশবেড়িয়া অঞ্চল জুড়ে রয়েছে আরও নানান রূপের কার্তিক। তাদের প্রত্যেকেই অন্যান্য বৈশিষ্ট্যের অধিকারী। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।